আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টালিতে কিভাবে বাজেট তৈরি করতে হয় এবং টালিতে বাজেট কিভাবে কাজ করে, অ্যাকচুয়াল বাজেট, বাজেট ভেরিয়েন্স কিভাবে দেখতে হয় সেই ডিটেইলস আজকে আপনাদেরকে জানাবো। তো শুরুতেই আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েট থেকে এখান থেকে বাজেট চলে আসবে। যদি আপনাদের বাজেট না আসে সেক্ষেত্রে শো মোড যদি আপনি এন্টার করেন তখন বাজেট চলে আসবে। ওকে, আমরা এখান থেকে বাজেট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর বাজেট নেম দিতে হবে। এখন আমি আমার যে অর্থ বছরের জন্য আমি বাজেট নিচ্ছি সেই অর্থ বছরের নাম দিয়ে আপনি বাজেট তৈরি করতে পারেন বা অ্যাজ পার আপনি যেভাবে নাম দেন আর কি ওইভাবে নাম দিতে পারবেন। আহ, আমি 2023-24 অর্থ বছরের জন্য বাজেট তৈরি করছি। বাজেট 23-24। ওকে, এখানে হচ্ছে আন্ডার আমরা প্রাইমারি রাখবো। আর এখানে হচ্ছে ফ্রম ডেট আমি 1/7/23 মানে আমার জুন 2023-24 অর্থ বছরের বাজেট নিচ্ছি। 30/6/24 এক বছর অর্থ বছর নিলাম। বাজেট আমরা নিব হচ্ছে লেজার ওয়াইজ। তো এখানে আমরা লেজারে গিয়ে গ্রুপের নো রাখবো। আমরা বাজেট নিতে হয় টালিতে হচ্ছে লেজার ওয়াইজ। টালিটা লেজার ওয়াইজ বাজেটটা হচ্ছে প্রপারলি কাজ করে। তো আমরা লেজারে গিয়ে হচ্ছে ইয়েস করে দিব। এখানে হচ্ছে আমি এখানে কোন কোন খাতে বাজেট নিব, নট অনলি আমি এক্সপেন্সের খাতে বাজেট নিতে পারবো, আমি হচ্ছে ইনকামের খাতেও বাজেট নিতে পারবো, এক্সপেন্সের খাতেও বাজেট নিতে পারবো। আমরা এখানে যদি স্পেস বার প্রেস করি এই জায়গা থাকা অবস্থায় তখন আমাদের সফটওয়্যারে যতগুলো লেজার তৈরি করা আছে সবগুলো লেজার এখানে শো করবে। আমরা এক্সাম্পল হিসেবে যে খাতে বাজেট নিব প্রতিটা খাত এখানে লেজার তৈরি করা থাকবে। যদি তৈরি না করা থাকে সেক্ষেত্রে আমরা অল্টার সি দিয়ে নতুন লেজার তৈরিও করতে পারি। আমরা একটা লেজার তৈরি করে নিলাম হচ্ছে স্যালারি, সাপোজ স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। এটাকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে দিয়ে দিলাম। এন্টার এন্টার করে সেভ দিলাম। ওকে, কস্ট সেন্টার এখানে নট অ্যাপ্লিকেবল রাখবো। বাজেটের দুইটা টেবিল এখানে কাজ করে, একটা হচ্ছে অন ক্লোজিং ব্যালেন্স, একটা হচ্ছে অন নেট ট্রানজেকশন। অন ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আপনি টোটাল কত টাকা বাজেট নিলেন এবং সেই বাজেট থেকে কত টাকা খরচ করলেন বা অ্যাকচুয়াল কি ট্রানজেকশন হয়েছে, দেন ক্লোজিং ব্যালেন্স চলে আসবে। আর অন নেট ট্রানজেকশন হচ্ছে আপনি টোটাল কত টাকা বাজেট নিয়েছেন এবং এক বছরের জন্য যে যে টাকা বাজেট নিয়েছেন সেটা হচ্ছে পুরো এক বছরের 365 ডে দিয়ে সে ভাগ করবে, প্রতিদিন ওই যে বাজেটটা হয় সে ওইভাবে ক্যালকুলেট করবে। সো আমরা আসলে ওই ডে ওয়াইজ বাজেটটা ওইভাবে ক্যালকুলেট করি না, আমরা সবাই অন ক্লোজিং ব্যালেন্সটা মেনটেন করি কারণ আমার অ্যাকচুয়ালি বাজেট কত নিয়েছিলাম অ্যাকচুয়ালি কি ট্রানজেকশন হয়েছে দেন ভেরিয়েন্স কি। তো আমরা অন ক্লোজিং ব্যালেন্স সিলেক্ট করে দিব, এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিব, আমি 5 লাখ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা খাতে বাজেট নিলাম সেটা হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। এটা ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডার দিয়ে কন্ট্রোল এ দিয়ে সেভ দিলাম। অন ক্লোজিং ব্যালেন্স এটাতে নিলাম হচ্ছে 4 লাখ। ওকে, আমরা আরেকটা খাতে বাজেট নিব সেটা হচ্ছে কনভেন্স। অলরেডি তৈরি করা আছে। তো আমরা কনভেন্স হেড অফিস নামে একটা লেজার তৈরি করে ফেলি। ওকে, সরি। ইনডাইরেক্ট এক্সপেন্সের আমরা রাখলাম, কনভেন্স করে আমরা দিলাম হচ্ছে 3 লাখ। আমরা আমরা এখানে আমাদের যত এক্সপেন্সের খাত আছে আপনি ওই অর্থ বছরের জন্য কোন খাতে কত টাকা বাজেট নিবেন ঠিক একইভাবে আপনি সিলেক্ট করে নিবেন। এখন আপনি যদি চান যে নট অনলি আমি এক্সপেন্স আমার ওই বছরে আমি কত টাকা সেল করব এবং মানে আপনি ইনকাম কি করবেন ওটার টার্গেট বা বাজেটও নিতে পারেন। আমি যদি ইনকামের একটা লেজার তৈরি করি, সাপোজ হচ্ছে সেলস রেভিনিউ, আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে ডাইরেক্ট ইনকামের আন্ডারে, ইনকাম ডিরেক্ট। ওকে, আমরা একটা ইনকামের লেজার তৈরি করে দেখলাম। এখানে আমরা বাজেট নিব, সাপোজ হচ্ছে আমি 10 লাখ নিব। এন্টার 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 দিয়ে সেভ দিয়ে দিলাম। তার মানে আমার বাজেট তৈরি হয়ে গেছে। এখন এখন আমরা দেখবো হচ্ছে সেই বাজেটটা কিভাবে টালিতে ওয়ার্ক করে বা কিভাবে প্রপারলি কাজ করে সেটা দেখবো। আমরা এখান থেকে স্কেপ দিয়ে ব্যাকে চলে আসি। এখানে হচ্ছে আমরা কিছু ট্রানজেকশন দিয়ে দেখবো ওই লেজার গুলা দিয়ে। আমি ভাউচারে চলে গেলাম, এখান থেকে আমরা পেমেন্ট ভাউচারে হচ্ছে কিছু ট্রানজেকশন দিই যে যে লেজারে আমরা বাজেট নিয়েছিলাম। কনভেন্স হেড অফিসে আমরা বাজেট নিয়েছিলাম, এখানে আমরা
৳১,০০,০০০ একটা এন্ট্রি দিয়ে দিই। উম তারপর আমরা আবার ডেবিট নিলাম। সরি, সিঙ্গেল এন্ট্রি করে আমরা দিচ্ছি। ক্যাশ ক্রেডিট করে নিলাম। আবার আমরা এন্ট্রি দিব হচ্ছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স। আমরা দিলাম হচ্ছে ৩,০০,০০০। ক্রেডিট করে নিলাম ক্যাশ। ওকে। দেন আমরা হচ্ছে আরেকটা পেমেন্ট এন্ট্রি দেখাবো হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স। এটাতে দেখাবো ৫০,০০০। ক্যাশ ক্রেডিট করে নিলাম। আমার এখানে এন্ট্রিতে কস্ট সেন্টার দেখাচ্ছে, কারণ আমি কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল করে রাখছিলাম। আপনাদের হয়তো বা কস্ট সেন্টার আসবে না। আমরা কনভেন্স হেড অফিসে আমরা আরেকটা এন্ট্রি দিয়ে রাখি। আরো আমরা ৫,০০,০০০ দিয়ে দিই। কনভেন্সে না, আমরা স্যালারিতে দিয়ে দিই। স্যালারিতে আরো ৳৭,০০,০০০ দিয়ে দিই। মানে আমি যে লেজার গুলোতে বাজেট নিয়েছি সেই লেজার গুলোতে জাস্ট কিছু পেমেন্ট এন্ট্রি বা খরচ দেখাচ্ছি আরকি। আমরা এখানে ইনকামও দেখাতে পারি। ইনকামের এন্ট্রি দেখাই। যেহেতু ইনকাম খাতেও আমরা বাজেট নিয়েছি, এস ভাউচার নিয়ে নিলাম। এখানে আমরা ক্যাশই সেল দেখাচ্ছি। ৭,০০,০০০। সেলস রেভিনিউ সিলেক্ট করে নিলাম। ওকে। তার মানে আমরা এক্সপেন্স এর খাতেও এন্ট্রি দিয়ে দিলাম এবং ইনকামের খাতেও এন্ট্রি দিয়ে দিলাম, এবং সেই অনুযায়ী আমরা এখন রিপোর্ট দেখি। রিপোর্ট দেখার জন্য আমাদেরকে ডিসপ্লে মোড রিপোর্টে চলে যেতে হবে। এখান থেকে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, দেন হচ্ছে আপনার চলে যাবে ডান পাশে, একটু খেয়াল করে দেখবেন বাজেট ভেরিয়েন্স। বাজেট ভেরিয়েন্স এ ক্লিক করে হচ্ছে বাজেট ২৩-২৪ অর্থ বছর আমি সিলেক্ট করে নিলাম। এখন একটু যদি আমরা এটাকে ডান পাশ থেকে লেজার ওয়াইজ এ ক্লিক করে ফেলি, এখন দেখতে পারবো আমরা যে যে খাতে বাজেট নিয়েছি প্রতিটা খাতের জন্য ওই বাজেট বাজেট দেখাচ্ছে। যেমন আমরা হেড কনভেন্স হেড অফিসের জন্য বাজেট নিয়েছি কত, ৳৩,০০,০০০। তার মধ্যে আমরা ৳১,০০,০০০ অ্যাকচুয়াল আমাদের ট্রানজেকশন হয়েছে, যেটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে ৩৩.৩৩%। আমার ভেরিয়েন্স রিপোর্ট দেখাচ্ছে ৳২,০০,০০০, যেটা আমার ভেরিয়েন্স মানে ডিফারেন্ট বা ভেরিয়েন্স দেখাচ্ছে। সেই হচ্ছে আমরা এখানে স্যালারি এন্ড অ্যালাউন্স এ ৳৫,০০,০০০ বাজেট নিয়েছি। আমরা অ্যাকচুয়াল খরচ করলাম হচ্ছে ১০,০০,০০০। তার মানে কি ৫,০০,০০০ আমাকে মাইনাস ফিগার দেখাচ্ছে। মানে ভেরিয়েন্স রিপোর্ট আমি পেয়ে যাচ্ছি, তার মানে অতিরিক্ত ৳৫,০০,০০০ আমি খরচ করছি। তারপরে আমরা রেভিনিউ, সেলস রেভিনিউতে আমরা বাজেট নিয়েছি হচ্ছে ৳১০,০০,০০০। আমরা অ্যাকচুয়ালি সেলস করলাম হচ্ছে ৳৭,০০,০০০, যেটা আমাদের বাজেট মানে আমরা যে টার্গেট নিয়েছিলাম, আগে বলতে পারেন যে আমরা এই বছরে ৳১০,০০,০০০ সেল করব। সেই অনুযায়ী আমাদের অ্যাকচুয়াল ৳৭,০০,০০০ হলে তাহলে আমাদের ৳৩,০০,০০০ কম কম হয়েছে, বা যেটা ভেরিয়েন্স রিপোর্ট দেখাচ্ছে যেভাবে দেখায় আরকি। তো সেম ট্রাভেলিং অ্যালাউন্স এ ৳৪,০০,০০০ বাজেট নিয়েছি, খরচ করেছি ৳৫০,০০০, ভেরিয়েন্স ৳৩,৫০,০০০ দেখাচ্ছে। তো এভাবে আপনি বাজেটের রিপোর্টটা দেখে নিবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।